আচ্ছা, তো কিছুদিন আগে আমি একটা মেইল পাইছি, হঠাৎ করে আমার মেইল স্ক্রিনে চলে আসছে, তো কইতেছে আমার থ্রেট যে ব্রো যা চেক চেক করো তোমার মেসেজ, এখন তোমারে কে বাঁচাবে, ঠিক আছে খবর আছে তোর হ্যান ত্যান বগুচুকি বাতের ফ্যান কী কী জানি কইলো, আমি খেয়ালি করি নাই। তো আমি ওই মেসেজও যা চেক করতে যাই নাই, কারণ আমি এরকম মেসেজ প্রায় প্রত্যেক দিন পাই। তো ওরা যে আমার কি বালটা ছিড়বো আমি খুব ভালো করে জানি। ফিনল্যান্ডে এক আরও এত অকাদা নয়, ও তো বিছাই দিব না ফিনল্যান্ডে, কি বাল ছিড়বো আমার। আর ওগো এখানে যে নেতা কর্মী আছে সেই প্রসঙ্গে না যাই, চারটি বাড্ডি গোল করে হাতে ধরাই তার আমি। যাক ওটি বাদ, কথা হইতেছে যে এইখানে আমি কালকে যে বলছিলাম যে এখানের ফিনল্যান্ডের প্রেসিডেন্টও যদি আসে আমি যা ছবি তুলতে যাব না, এবং আমার বিশ্বাস 95% ফিনিশি তারে দেখলে ছবি তুলতে যাবে না, হয়তো বা দূর থেকে একটা হ্যালো বলতে পারে, দ্যাটস ইট। কারণ হইতেছে কি, আমরা না এই জায়গায় তাদের এত অ্যাটেনশন দেই না, কালচারালগতভাবেই দেয় না তারা, এই কারণে তাদের স্বৈরাচার হয়ে ওঠার সুযোগও নাই। তারা আমরা মানে ফিনিশটা মনে করে যে সেও আমার মতো একটা জব করতেছে, তার জবটা ডিফারেন্ট, সে মিডিয়ায় আসে, আমার জবটা ডিফারেন্ট, দ্যাটস ইট, ঠিক আছে। তো এই অ্যাটেনশনের উপরেই আমাদের দেশের পুরা মিডিয়াটা টিকে আছে, পুরো দুনিয়ায় টিকে আছে এখন বলতে গেলে, যে যার অ্যাটেনশন, মানে এটা বলা হয় অ্যাটেনশন কারেন্সি, যার অ্যাটেনশন যত বেশি সে তত ইনকাম করতেছে, ঠিক আছে। তো আমাদের দেশে ম্যাক্সিমাম সাংবাদিক হচ্ছে মনে করেন এই যে খালেদ মহিউদ্দিন টাইপের, যদি একটু অভয় দিতেন আপনার পাটা চেটে দিতাম, অবস্থাটা এরকম। এই কারণেই আমাদের দেশের এত বাজে অবস্থা এখন। আর রিসেন্টলি এই যে ইলেকশনের আগে যে মিডিয়া যে এই কাহিনীটা করছে, দেখছেনই তো মিডিয়া কুটা কেমনে হইছে, এখনো যেমন করতেছে, মনে হইতেছে তেলের সাগরে ভাসায় ফেলতেছে তারেক রহমানের। এই মিডিয়ার কারণেই দেখবে যে স্বৈরাচার হয়ে উঠছে, কারণ থাকে না ভাবে যে আমি কি না কি হয়ে গেছি, ঠিক আছে। ওই যে এত পাত্তা দিবেন না, কোনো কাহিনীই নাই। তো যে কারণে কথাগুলো বলা, এই যে এখন টিভির 4জন সাংবাদিকরে এখন টিভি বহিষ্কার করছে, কারণ ওনারা ওই যে যারা গেস্ট আসতো পলিটিক্যাল তাদের চাইপা ধরতো, ওই যে শাহেদ আলম বিরিয়ানি টিরানি যারা ছিল ওদের চাইপা ধরতো এরকম। তো এই কারণে বিএনপি হয়তো বা প্রেশার দিছে, বা ওদের মিডিয়া কোম্পানি যে সে প্রেশার দিয়ে 4জনের চাকরি করে দিছে। তো আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে, এই টিভি দেখলাম না তোরা পাত্তাই দিলাম না, টাকাটা কামাবি করতে, তোর টিআরপি লাগবো না, জনগণ যদি না দেখে তো টিভি চ্যানেল চলবো। এই আমরা লাই দিয়েই এই চ্যানেলগুলারে মাথায় উঠাইছি, মাথায় উঠানোর কারণে তারা এখন মনে করে যে তারা যা দিবে আমরা তাই গিলবো। এই গিলতে গিলতেই মনে করেন যে আজকে বাংলাদেশটার এই অবস্থা, ঠিক আছে। এই মিডিয়ার কারণে সব ওই খালেদ মহিউদ্দিন টাইপের, যদি একটু পাটা দিতেন চেটে দিতাম, যদি একটু অভয় দিতেন, এই টাইপের সব, ঠিক আছে। সে সে জাস্ট একটা তারেক রহমান, আমি প্রশ্ন করতেছি, সে আমার দেশের কি বলে এটারে, একটা সরকারি চাকরি করতেছে, আমি চাকরি করতেছি না, তারে ওই জায়গায় আমি বসাইছি, আমরা জনগণ বসাইছি, তাই না। সে জবাব দিতে বাধ্য, যদি একটু অভয় দিতেন। হোয়াট দ্য ফাক দ্যাট মিনস? আই হ্যাভ আ কোয়েশ্চেন, আই হ্যাভ টু আস্ক ইট। তো যাই হোক, যে কারণে বলা, এই মিডিয়াগুলারে আপনারা আর এই অ্যাটেনশন কারেন্সিটা দিয়েন না, দেখবেন কয়েকদিন পরে এমনিই সোজা হয়ে গেছে। এবং এটা আমরা করতে পারি আমাদের এক হাতের চিপায়, মানে জাস্ট একটা চাপ দিবেন, আনফলো আনসাবস্ক্রাইব, কাহিনী ডান। এরকম যদি 10 লাখ ফলোয়ার ডাউন করে যায়, দেখেন পরের দিন থেকে কইব যে প্লিজ আনফলো অ্যান্ড আনসাবস্ক্রাইব মি, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মি, কয়দিন পরের থেকে কয়া শুরু করবো, ঠিক আছে। যে আমি আমার কোনো দিন দেখছেন আপনার করে কই যে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মি, তারপর এসা করতেছেন না, কারণ আমার কোয়ালিটি আছে, আমার কইতে হয় না যে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মি, আপনারা এসা করে যেতেছেন, ঠিক আছে। কিন্তু এদের যে ইয়াগুলো না, এই কুটারে ভাঙতে হবে, যদি না ভাঙেন ওই আগের স্বৈরাচারী উপহার দিবে এই মিডিয়াগুলাই। তখন ওই যে যদি অভয় দিতেন পাটা একটু চেটে দিতাম, কিন্তু যারা চাইপা ধরবে তাদের চাকরি চলে যাবে, যারা সত্য কথা